হাই এভরিওয়ান, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমরা বেরিয়ে পড়েছি পঞ্চমীর দিন বনগাঁর উদ্দেশ্যে। আর আষাঢ় ব্রিজের আগেই এত সুন্দর লাইটটি হয়েছে, তো একটু ভিডিও করে নিয়েছি। আর কত বা ভিডিও করা যায়, চারিদিক তো লাইট আর লাইট, ওই জন্য যেগুলি বেশি ভালো লাগছে সেগুলি একটু ভিডিও করে নিচ্ছি। পঞ্চমীর দিন যাচ্ছি কারণ হচ্ছে ষষ্ঠী থেকেই তো নো এন্ট্রি, মানে পায়ে হেঁটে ঠাকুর দেখতে হবে। আর পায়ে হেঁটে সারা বনগাঁ ঠাকুর দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। এটি হচ্ছে কলমবাগান বাজার। এই লাইটটাও আমার কাছে খুব সুন্দর লাগছে। আর এখানের প্যান্ডেলগুলোও ভালো হয়, একেবারে খারাপ নয়, সব প্যান্ডেলই ভালো। আর কাছাকাছি ঠাকুরগুলো ভাবছি শ্বশুর শাশুড়িকে নিয়ে, মা বাবাকে নিয়ে অষ্টমী নয় নবমীর দিন বেরোবো। আর দূরের ঠাকুরগুলো এখনই বাবা দেখে নি, আর নো এন্ট্রি পড়ে গেলে তো হয়েই গেল। যাই হোক, বেরিয়ে পড়েছি আর প্রায় পৌঁছেও যাব, বেশিক্ষণ লাগবে না। রাস্তায় ভিড় মোটামুটি আছে, তেমন একটা ভিড় নেই। আমি, মেয়ে আর বর, এই তিনজনই, আর কেউ না। আর সব থেকে ভালো লাগছে মায়ের মন্দিরটি, এত সুন্দর লাগছে। ভাবছি যাওয়ার সময় একবার এখানে নামবো এবং মাকে দর্শন করে তারপর হচ্ছে বাড়ি যাব। এখন চলেও এসেছি। আর মেয়ে নেমে পড়েছে, ওর বাবা একটু গাড়িটা রাখতে গেছে। আর আমার মেয়েকে এত সুন্দর লাগছে, তো বলছে একটু দাঁড়াও ভিডিও করে নিই। আর ওই যে প্যান্ডেল, এখানে বেশ ভালোই ভিড় আছে। আর আজকে আমার তো দুই হাত খালি, শুধু ভিডিও করব, কারণ মেয়েকে তোর বাবাই দেখবে। আর দুইজনে ম্যাচিং করেছে। আর আমার তো পুরো হোয়াইট জামা নেই, তো আমার একটু হালকা কালারের একটা কুর্তি ছিল, মানে পুজোয় নিয়েছি, তো সেটাই পরেছি ওদের সাথে একটু ম্যাচিং করার জন্য। আর বাবা বলেছে আমি আজকে হোয়াইট পরেছি, সেই জন্য আজকে মেয়েকেও হোয়াইট পরতে হবে। এখন ওই পূজা প্যান্ডেলের ভেতরের দিকে যাব। তো এখন রওনাও দিয়েছি। আর তারপর তো খাওয়া দাওয়া আছেই, আগে প্যান্ডেলটা দেখে আসি। আর এই ঝর্ণাগুলি এত সুন্দর লাগছে। আর ঐশিকি তো বুঝতে পারিনি, ও হাত দিয়ে ধরার চেষ্টা করছিল। আমি ওকে বারণ করে দিলাম যে তুমি ভিজে যাবে। আগের বারও করেছিল এরকম ঝর্ণা। আর এই যে বলছিলাম ওদের সঙ্গে ম্যাচিং করার জন্য এই ড্রেসটা আজকে পরেছি। আর দূরের রাস্তা তো এইসব কমফোর্টেবল যে ড্রেসগুলি সেগুলি পরাই ভালো শাড়ির তুলনায়। কাছাকাছি সেদিন শাড়ি অবশ্যই পরবো। আর ভেতরে প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে, চারিদিকে শিব পার্বতীর ছবি আছে। ভেতরের দিকে যাচ্ছি আর ভালোই ভিড় আছে। আর ভেতরে যে কি গরম, কি আর বলবো সেই দিন। আর লোকজনের ভিড় যেখানে থাকবে সেখানে তো গরম হবেই। মায়ের মূর্তিটি এত সুন্দর লাগছে, আর ভেতরটা তো একদম জনগণের ভিড় যেটাকে বলা হয়। আর ওপরের লাইটটা আর সব ডিজাইনটা আমার আরও বেশি সুন্দর লেগেছে। ওই যে বললাম যে মোমোর দোকান দেখেছে আমার মেয়ে, আরও তো মোমো খেতে খুবই ভালোবাসে, বসে রয়েছে, ওয়েট করছে। মোমো খাওয়া দাওয়া হলো, তারপর এখানে এই যে নাগরদোলাটি দেখছি। আর আমার তো উঠতে খুবই ভয় লাগে। তারপর দ্বিতীয় প্যান্ডেলে চলে এসেছি, এটিও খুব ভালো হয়েছে। আর এখানে ভিড় ততটা নেই, আমরা ভেতরে ঢুকেও গেছি। আর ভেতরে এই যে শিব বাবার এই যে শিবলিঙ্গটা এত সুন্দর লাগছে। আর তারপরে ভেতরে এখন যাব। এখানে খুব একটা ভিড় নেই। তারপর এখন যাচ্ছি প্রতাপগড়ের মাঠে, ওখানে প্যান্ডেল, অনেক বড় প্যান্ডেল হয়েছে। আর কিছু কিছু প্যান্ডেল দেখেছি, আমি সব ভিডিও করতে পারিনি, সব সময় ক্যামেরা বের করে ভিডিও করা সম্ভব হয় না। তো যে কটা করেছি আপনাদের সেই কটাই দেখাচ্ছি। এখন যাচ্ছি। আর এই সব থেকে ভিড় কিন্তু এই যে এই প্রতাপগড়ের এই দিকটা সব থেকে ভিড় হয়, আর জ্যামও এই দিকটা হবে। তো এই যে লাইটগুলো এত সুন্দর লাগছে। আর জানেন তো পঞ্চমীর দিন থেকেই কিন্তু নো এন্ট্রি হয়ে গেছে, আমরা জানতাম না। আমরা প্রায় ফিরেই আসছিলাম পাইকপাড়া থেকে, কিন্তু ঠাকুরের কৃপায় কোনোভাবে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। না হলে আজকে আর বনগাঁয় যাওয়া হতো না, আমাদের আবার ফিরে আসতে হতো, এইদিকে ঠাকুরগুলোই দেখতে হতো। আমি তো বরকে বলেই দিয়েছিলাম যে চলো ফিরে যাই, কিন্তু ও বললো একটু ওয়েট করো, মানে 2 মিনিট ওয়েট করেছি, তারপরে আমরা চলে আসতে পেরেছি কোনো রকমে। যাই হোক, প্রতাপগড় মাঠে চলেও এসেছি। আর এখানেও ভালো ভিড়, ভেতরেও চলে এসেছি। সব প্যান্ডেলগুলি সুন্দর। আর মায়ের মূর্তি নিয়ে কি আর বলবো, মায়ের মূর্তি তো সব মায়ের মূর্তি সুন্দর। ভেতরে ওপরের ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে একটু ফটো তোলাও যাচ্ছে না, এত ভিড়। আর বললাম যে মেলা ছিল, মেলায় গেলে তো খেলনা তো কিনতেই হবে। এখন দেখছে যে কি কেনা যায়, তো সেটাই দেখা হচ্ছে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে। তারপর আবার বেরিয়ে পড়েছি। এখন একটু বিরিয়ানি খেয়ে নেব, মেয়ের খিদে পেয়ে গেছে। আর রাত অনেকটা হয়ে গেছে, কখন যে মাটন বিরিয়ানি আসবে।
আমার মেয়ে আর ওয়েট করতে পারছে না, তো সেই জন্য রেগেও যাচ্ছে। তারপর চলে এসেছে গরম গরম মাটন বিরিয়ানি, এখন খেয়ে নেব। খাওয়ার পর তার পাশেই আর একটা প্যান্ডেল ছিল, সেখানে চলে গেলাম। আর বিরিয়ানি খাওয়ার পর মনে হচ্ছিল একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া দরকার, সেই জন্য এখানে দাঁড়ালাম আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি। আর উনি ওই যে কি খাবার কিনেছে সেটা দেখাচ্ছে।